চারটি কারণে গতকাল ইন্ডিয়া নিউজিল্যান্ডকে পরাজিত করে অবিস্মরণীয় এক ফাইনাল ম্যাচে তারা জয়লাভ করেছে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনাল ম্যাচে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড এক অন্যের মুখোমুখি হয়। তবে গতকালকের ম্যাচটি আমরা পর্যালোচনা করে বা অ্যানালাইসিস করে চারটি কারণ খুঁজে বের করেছি, যে চারটি কারণে ইন্ডিয়া এবার নিউজিল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করতে পারল। এক নম্বরে যে কারণ সেটা হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং গভীরতা। বর্তমানে ইন্ডিয়া যে টিম গঠন করেছে এই টিমের যদি আপনি ব্যাটিং গভীরতার দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের সেরা 10-এর ভিতরে ইন্ডিয়ান বর্তমান ক্রিকেটের যারা ব্যাটিং পজিশনে বা ব্যাটিং ফাইটার হিসেবে রয়েছে সেরা 10-এর ভিতরে তাদের 4 জন ব্যাটসম্যান রয়েছে। এমন একটা টিম যে টিমের এতটা ব্যাটিং গভীরতা, অর্থাৎ ইন্টারন্যাশনাল লেভেলে যাদের স্বীকৃতি, সেই 8 জন ব্যাটসম্যান নিয়ে তারা এবার টিম সাজিয়েছে। এতটা ব্যাটিং গভীরতা যে দলের, সেই দল তো অবশ্যই যে কোনো দলকেই তারা পাড়ার একটা ক্রিকেট টিমে পরিণত করে তারা তো ম্যাচ জিততেই পারে। গতকাল ফাইনাল ম্যাচও হয়েছে, তাই নিউজিল্যান্ডের সাথে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তারা অনায়াসে ম্যাচটি জিতে নিয়েছে। দ্বিতীয় যে কারণে ইন্ডিয়া গতকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে সেটি হচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের নার্ভাসনেস। এই বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু একটি বিষয় হলেও গতকাল ফাইনাল ম্যাচে এমন একটি ঘটনা ঘটেছে, অর্থাৎ যেখানে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ভিতরে কোনো ধরনের আত্মবিশ্বাস বা কনফিডেন্সই ছিল না। ওরা সবথেকে বেশি ভুল করেছিল টসে জিতে ব্যাটিং নিয়ে। টসে জিতে যদি ফিল্ডিং নিত তাহলে ইন্ডিয়া একটা তারা টার্গেট ছুড়ে দিত নিউজিল্যান্ডের সামনে, যে টার্গেটকে বা তারা সেই টার্গেটে ব্যাটিং করার সুযোগ পেলে নিউজিল্যান্ড হয়তো একটা প্ল্যান মাফিক ব্যাটিং করার সুযোগ পেত। এক্ষেত্রে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা হয়তো টার্গেটকে লক্ষ্য করে তারা ব্যাটিং করতে পারত এবং কিছুটা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারত। কিন্তু যখনই তারা প্রথমে ব্যাট করেছে তখনই তারা টার্গেট করেছে যে 350+ রান যদি আমরা না করি তাহলে কোনোভাবেই ইন্ডিয়ান এই টিমকে আটকে রাখা সম্ভব হবে না। কেননা তাদের বোলিংটা অতটা শক্তিশালী নয়, যেখানে ইন্ডিয়ান টিমের এই ব্যাটিং পজিশন যেখানে 8 নম্বর পর্যন্ত তাদের গভীরতা, এই এতটা শক্তিশালী ব্যাটিং পজিশন যে দলের, তাদের বিরুদ্ধে 350+ যদি রান ছুড়িয়ে দেওয়া না হয় তাহলে কোনোভাবেই আজকের ম্যাচে জেতা সম্ভব হবে না। এই মেন্টালিটি নিয়েই যখন প্রথমে তাদের 1-2টি উইকেট পড়ে যায় তখন অন্য ব্যাটসম্যানরা এসে মাঠে আর থিতু হতে পারে না। কেননা তাদের ভিতরে একটা ভীতি কাজ করছিল যে যদি সে আউট হয়ে যায় বা যদি তারা আজকে ভালো একটা পর্যায়ে রান করতে না পারে তাহলে আজকের ম্যাচ জেতা সম্ভব নয়। এই যে মানসিক একটা অস্থিরতা, মানসিক একটা ভয়, মানসিক একটা চিন্তা, এটার কারণেই মূলত গতকাল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস পায়নি এবং আত্মবিশ্বাসের অভাবে তারা ভালো পারফর্ম করতে পারেনি। তৃতীয় যে কারণে নিউজিল্যান্ড গতকাল পরাজিত হয়েছে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের মূল যে বোলিং শক্তি। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তাদের মূল যে বোলিং শক্তি ম্যাট হেনরি, তিনি সেমিফাইনালে একটি ক্যাচ ধরতে যেয়ে কাঁধে আঘাত পান এবং সেই ইনজুরির কারণে গতকাল তিনি ফাইনাল ম্যাচ মিস করেছেন, অর্থাৎ ফাইনাল ম্যাচে তিনি খেলতে পারেননি। নিউজিল্যান্ডের প্রধান বোলার ম্যাট হেনরি, তিনি ইনজুরিতে পড়ার কারণেই মূলত ভারতের জন্য আরও কাজটা সহজ হয়ে গিয়েছে এবং ম্যাচ জেতাটা সহজ হয়ে গিয়েছে। গ্রুপ পর্বে যে ম্যাচে নিউজিল্যান্ড এবং ভারত একে অন্যের মুখোমুখি হয়েছিল সেই ম্যাচও ম্যাট হেনরি 5 উইকেট নিয়েছিল। তাহলে গতকাল যদি ম্যাট হেনরি খেলতো তাহলে সেক্ষেত্রে কিছুটা হলেও ইন্ডিয়ান টিমের উপরে চাপ তৈরি করা যেত। 4 নম্বর যে কারণ সেটা হচ্ছে ভারতের বিশ্ববিখ্যাত স্পিন অ্যাটাক। আপনি যদি অন্য কোনো টিমের দিকে তাকান তাহলে দেখবেন যে তাদের হয়তো বিশ্ববিখ্যাত স্পিনার বলতে 1-2 বা তাদের সেরা একাদশে 1-2 সেরা স্পিনার হিসেবে অন্তর্ভুক্ত থাকে এবং অন্যরা বোলিং করলেও তারা সেভাবে ফুল টাইম বোলার নয়, অর্থাৎ তারা পার্ট টাইম বোলার হিসেবে তারা দলে অন্তর্ভুক্ত থাকে। কিন্তু ভারতীয় টিমে এবার যে 4 জন বোলার রয়েছে, বিশেষ করে আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা, এই 4 জন বোলারই যে কোনো সিচুয়েশনে তারা 40 ওভার বল করে দিচ্ছে। আপনি কখনো এটা মনে করতে পারবেন না যে তারা পার্ট টাইম বোলার, বরং তারা ফুল টাইম বোলার হিসেবে দলের মূল চালিকা শক্তি হিসেবে তারা দলে ইনক্লুড রয়েছে। এবং এখানেই নিউজিল্যান্ডের সাথে ভারতের পার্থক্য তৈরি হয়ে গিয়েছে, যেখানে ইন্ডিয়ার এই স্পিন শক্তি বা স্পিন অ্যাটাকের সামনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা কোনোভাবে দাঁড়াতে পারেনি এবং শেষ পর্যন্ত যা হওয়া তাই হয়েছে। ভারতে আবার চ্যাম্পিয়ন হয়েছে এবং এর পূর্বে তারা 2টা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ জিতেছিল। গতকালকে জেতার মাধ্যমে তারা হ্যাটট্রিক শিরোপা অর্জন করলো।